আজকে আমরা পড়ব ডিজিটাল ইলেকট্রনিক্স। কি পড়ব? ডিজিটাল ইলেকট্রনিক্স 1। ডিজিটাল ইলেকট্রনিক্স 1, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। হ্যাঁ, ওকে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স 1 কেন পড়া জরুরি আমি একটু আগেই তোমাদের এক্সপ্লেইন করে দিয়েছি। কেন পড়া জরুরি? কারণ তোমরা, এটা তো অবশ্যই বেসিক একটা বই। হ্যাঁ, এটা পড়ার পরে তোমরা দেখবা যে ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি কেন পড়তে হবে? একটা তো ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে, এটা ডেফিনেটলি। আর এরপর হচ্ছে তোমাদের দ্বিতীয় কারণ হলো তোমরা যখন কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট যারা থার্ড সেমিস্টারে আছো তাদের সবার জন্যই বলছি, তোমরা যখন ফোর্থ সেমিস্টারে উঠে যাবা, চতুর্থ সেমিস্টারে উঠে যাবা, তাদের সবার জন্যই আরেকটা সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স 2। তো এটা যদি ভালো করে না পড়ো তাহলে ওটা কিছুই বুঝবে না, প্রথম অধ্যায় বুঝবে না, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। হ্যাঁ, তো এটা খুবই কেয়ারফুলি অ্যান্ড গুরুত্বের সাথে পড়তে হবে। আর আমি তো তানজিম আছি তোমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, তবে ফ্রি ক্লাসে সবসময় থাকবো না। আমাকে দেখতে চাইলে বা আমার গাইডেন্স পেতে চাইলে তোমরা কোর্সে যুক্ত হয়ে যাও, দ্রুত কোর্সে যুক্ত হয়ে যাও। তোমাদের ফ্রেন্ডরা যারা যুক্ত হতে চায় তাহলে তাদেরকেও ইনফর্ম করে দাও, তারা যাতে যুক্ত হতে পারে। ওকে, চলো তাহলে আমরা শুরু করার আগে আমরা একটু ডিজিটাল ইলেকট্রনিক্স 1-এ কী কী আছে এটা নিয়ে একটু বর্ণনা করি। এটা হচ্ছে 3 ক্রেডিটের সাবজেক্ট। হ্যাঁ, তাই মূলত 60 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, 3 ক্রেডিটের সাবজেক্ট, 60 মার্কের পরীক্ষা হবে। যেহেতু গুগল মিটে ক্লাস হচ্ছে না, ফেসবুক লাইভে হচ্ছে, তাই যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, শুধু এই সাবজেক্ট রিলেটেড না, থার্ড সেমিস্টারে যারা আমাকে দেখছো, কোনো সাবজেক্টের বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, কমেন্ট সেকশনে যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, একদম আলতু ফালতু কোয়েশ্চেন বাদে। কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আস্ক করতে পারো, অ্যাবাউট ডুয়েট, অ্যাবাউট ইয়োর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অ্যাবাউট ইলেকট্রনিক্স। হ্যাঁ, যে কোনো কোয়েশ্চেন বা ট্রিপলি সম্পর্কে, ইলেকট্রিক্যাল সম্পর্কেও জিজ্ঞেস করতে পারো। অলরাইট, তো চলো আমরা এখন শুরু করে দিব। যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স 1 হচ্ছে 3 ক্রেডিটের একটা সাবজেক্ট, অর্থাৎ এখানে 60 মার্কের পরীক্ষা হবে তোমাদের। আর হচ্ছে এখানে টোটাল 10টা অধ্যায় আছে। প্রথম 1টা 2টা 3টা হচ্ছে অধ্যায় কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা যেই টপিক নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে পড়াশোনা করব। তো ডিজিটাল ইলেকট্রনিক্স কি এটা নিয়ে একটু পড়াশোনা করব। ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা যাতে চিনতে পারি এটা নিয়ে প্রথম অধ্যায়ে আলোচনা আছে। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে নাম্বারিং সিস্টেম নিয়ে পড়াশোনা করব, বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো অনেকে শুনেছো না, অক্টাল। হ্যাঁ, এগুলো কিভাবে কাজ করে, একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তর করে, এগুলো নিয়ে দ্বিতীয় অধ্যায়ে পড়াশোনা করব। তৃতীয় অধ্যায়ে লজিক গেট নিয়ে পড়াশোনা করব, অ্যান্ড, অর, নট, এগুলো নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, এরকম পর্যায়ক্রমে অ্যারিথমেটিক লজিক ইউনিট, মাল্টিপ্লেক্সার, তারপর হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, অ্যান্ড হচ্ছে অ্যানকোডার, ডিকোডার, এবং লাস্টে যে অধ্যায়গুলো নিয়ে পড়াশোনা করব শেষের দিকে, সেগুলো থাকবে হচ্ছে ল্যাচিং সার্কিট, যেগুলো হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায়টা এই বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। কেন? এই দশম অধ্যায় আবার ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এর প্রথম অধ্যায়ের সাথে লিঙ্ক করা আছে, অবশ্যই লাগবে। ঠিক আছে, তো দশম অধ্যায়টা কি? সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। হ্যাঁ, এখানে আলোচনা করা আছে ল্যাচিং সার্কিট নিয়ে। তো এগুলো নিয়ে আমরা ল্যাচিং সার্কিট কি, কিভাবে গঠিত হয়, এগুলো নিয়ে সব ডিটেইলে আলোচনা করব। যদিও শর্ট কোর্সে শর্ট আলোচনা করার কথা, তবুও আমি তানজিম চেষ্টা করব অবশ্যই তোমাদের ডিটেইলে সব কিছু পড়ানোর, যতটা আমার পক্ষে সম্ভব হয়। ওকে, তো এই ছিল এই বই সম্পর্কে একটু ধারণা। আমরা তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মেইন ক্লাসে চলে যাই। তার আগে একটু সাউন্ডটা চেক করব, সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, চলো তাহলে শুরু করব আমরা।
আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের প্রথম অধ্যায় যেটা, সেটাকে আমরা যদি ইংলিশে লিখি তাহলে বলতে হবে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। ফান্ডামেন্টাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, হ্যাঁ, এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে বলতে হবে এই অধ্যায়ের নাম হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা। হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্সের বা বলতে পারো তোমরা পরিচিতি, ডিজিটাল ইলেকট্রনিক্সের পরিচিতি। হ্যাঁ, তো আমরা একটু দেখি ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি আসলে, এটা একটু দেখি। ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ার আগে আমাদের বুঝতে হবে ইলেকট্রনিক্সটা কি। হ্যাঁ, ইলেকট্রনিক্সে যারা পড়ছো, যারা ইলেকট্রনিক্স থার্ড সেমিস্টারে আছো, তারা মূলত ইলেকট্রনিক্স সম্পর্কে খুব ভালো ধারণা আছে আমি মনে করব। তবু একটু বলে রাখি, ইলেকট্রনিক্স কি? বিজ্ঞানের যে শাখায় অনেকে সংজ্ঞায় বলে দেয় সেমিকন্ডাক্টর ও ভ্যাকিউম টিউব। হ্যাঁ, আমি জাস্ট বলে দিব সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয়। সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে। সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর কি? অর্ধপরিবাহী। তো বিজ্ঞানের যে শাখায় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর নিয়ে বিশদ আলোচনা করা হয়, গবেষণা করা হয়, কাজ করা হয়, সেই শাখাকে আমরা বলছি ইলেকট্রনিক্স। হ্যাঁ, তো ইলেকট্রনিক্স যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা, এর মধ্যে অবশ্যই সার্কিট আছে। তো এই ইলেকট্রনিক্স বিভাগকে, এটা হচ্ছে বিজ্ঞানের একটা শাখা। ইলেকট্রনিক্স কি? বিজ্ঞানের একটা শাখা যেখানে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এই যেহেতু এটা একটা বিজ্ঞানের শাখা, এখানে কয়েকটা ভাগ আছে। যেরকম ইলেকট্রিক্যাল একটা বিজ্ঞানের শাখা, এখানে ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে আলোচনা করা হয়েছে। সার্কিট বা বর্তনী, তোমরা বেসিক ইলেকট্রনিক্সে পড়ে এসছো যে সার্কিট বা বর্তনী কাকে বলে। তো ইলেকট্রনিক্সে এরকম সার্কিট বা বর্তনী আছে। ইলেকট্রনিক্সেও কি আছে? সার্কিট আছে ও সিস্টেম আছে। ইলেকট্রনিক্স, সার্কিট আর সিস্টেম আছে। অর্থাৎ পুরো একটা সার্কিটের পদ্ধতিকে আমরা বলছি সিস্টেম, পুরো একটা প্রসেসকে আমরা বলছি সিস্টেম। হ্যাঁ, তো ইলেকট্রনিক্স সার্কিট ও সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা প্রথমে বুঝলাম কি ইলেকট্রনিক্স আসলে কি। এখন ইলেকট্রনিক্স নিয়ে আমার আলোচনা করার বিষয় না, আমরা আলোচনা করব অন্য এক টপিকে, যেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করব। আমরা এখানে ইলেকট্রনিক্স পড়তে আসিনি, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে আসছি। তো এই জন্য ইলেকট্রনিক্সের আলোচনা এতটুকুই। তো এখন আমরা দেখি যে ইলেকট্রনিক্সের একটা ভাগ হইল ইলেকট্রনিক্স সার্কিট অ্যান্ড সিস্টেম। এই সার্কিট অ্যান্ড সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা কোথায় পাচ্ছি? ইলেকট্রনিক্স সার্কিট অ্যান্ড সিস্টেমে। অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে যে আমরা পড়াশোনা করব, সেটা আসলে কিসের জন্য পড়াশোনা করব? সেটা পড়াশোনা করব ইলেকট্রনিক্স সার্কিটে ডিজিটাল ইলেকট্রনিক্স কাজে লাগে এবং ইলেকট্রনিক্স সিস্টেমে ডিজিটাল ইলেকট্রনিক্স কাজে লাগে। এই জন্য আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করব। কারণ কি, ইলেকট্রনিক্স সার্কিট এবং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যানালগ ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স।
অ্যানালগ ইলেকট্রনিক্সেরও অনেক অনেক পড়াশোনা আছে, তো আমরা সেই টপিকে যাব না, কারণ ওই টপিকে আমরা পড়াশোনা এখন করছি না। তো যদিও করছি না, তবুও একটু সংজ্ঞাটা জেনে রাখা দরকার যে অ্যানালগ ইলেকট্রনিক্স আসলে কি। অ্যানালগ ইলেকট্রনিক্সের সংজ্ঞাটা একটু জেনে নেই আমরা। অ্যানালগ ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্স কি আসলে? ইলেকট্রনিক্সের যে শাখায় অ্যানালগ সিগন্যাল তারপর হচ্ছে অ্যানালগ সার্কিট, আর কি অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সার্কিট ও বিভিন্ন অ্যানালগ ডিভাইস নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? অ্যানালগ ইলেকট্রনিক্স বলে। এতটুকু আমি লিখলাম না। তো অ্যানালগ ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্সের যে শাখায় অ্যানালগ সার্কিট, অ্যানালগ সিস্টেম বা অ্যানালগ ডিভাইসের গঠন, পদ্ধতি এবং বৈশিষ্ট্য, এখানে এই কথাটা আমি লিখিনি, এই ডিভাইসের গঠন, পদ্ধতি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলছি অ্যানালগ ইলেকট্রনিক্স। অ্যানালগ কথাটা বারবার আসছে, অ্যানালগটা আসলে কি? অ্যানালগ বলতে আসলে বোঝায় যে প্রাচীন বা গতানুগতিক, মানে একটু ওল্ড ফ্যাশন টাইপ। কিন্তু ইলেকট্রনিক্সের ভাষায় অ্যানালগ বলতে আসলে কি বুঝি আমরা? হ্যাঁ, আর বেশিক্ষণ না। তোমার আবার জাহিদও অ্যানাউন্স করছে। ওকে, সো হ্যাঁ, অ্যানালগ ইলেকট্রনিক্স নিয়ে কথা বলছি। অ্যানালগ ইলেকট্রনিক্স, হ্যাঁ, অ্যানালগ ওয়ার্ডটা নিয়ে কথা বলছিলাম, যে অ্যানালগ ওয়ার্ডটা কি। অ্যানালগ ইলেকট্রনিক্সের ভাষায় অ্যানালগ বলতে বোঝায় কোনো সিগন্যাল যেটা সময়ের সাপেক্ষে বিভিন্ন মান প্রকাশ করে। অর্থাৎ অ্যানালগ ওয়ার্ডটা দ্বারা বোঝায় কোনো সিগন্যালকে, জেনারেলি কোনো সিগন্যালকে বোঝায়। বা অ্যানালগ ডিভাইস কাকে বলে? যে ডিভাইসের ইনপুট অথবা আউটপুট সিগন্যাল সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট মান প্রদর্শন না করে বিভিন্ন মান প্রদর্শন করে। ধরো এটা একটা সময়, এই সময়ে এই সিগন্যালের মান এটা, এরপরে কিছুক্ষণ পরে এই সিগন্যালের মান একটু কমে গেছে না, তার কিছুক্ষণ পরে একটু বেড়ে গেছে, তার কিছুক্ষণ পরে আর একটু কমে গেছে, এরকম প্রত্যেকটা সময়ে ওই অ্যানালগ সিস্টেম বা সিগন্যালের মান চেঞ্জ হবে, পরিবর্তন হবে। হ্যাঁ, এই পরিবর্তনকেই বলি আমরা অ্যানালগ। সময়ের সাথে কোনো সিগন্যাল যদি নির্দিষ্ট না থাকে, পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে? তো অ্যানালগ কি তোমরা আসলে কিছুটা ধারণা পেয়েছো। সাউন্ডটা কম শোনা যায়, সাউন্ড কম শোনা যাচ্ছে। ওয়েট, দেখছি। তোমার সাউন্ড একটু বাড়িয়ে নাও, তাহলে মনে হয় ঠিকঠাক শোনা যাবে। তবুও আমি একটু দেখছি।
এখন ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও কাইন্ডলি। হ্যাঁ, যে বলেছো সাউন্ড কম শোনা যাচ্ছে, এখন সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাও কাইন্ডলি। এখন ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ওকে, সো অ্যানালগ ইলেকট্রনিক্স কি আমরা এই সম্পর্কে জানলাম। এখন আমরা আসব আমাদের মূল আলোচনায়। এখন থেকে আমাদের মূল আলোচনা শুরু হবে, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স আসলে কি এটা একটু বলি আমি। ইলেকট্রনিক্সের যে শাখায় ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সার্কিট ও ডিজিটাল ডিভাইসের গঠন ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তাকেই আমরা বলি ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্সের যে শাখায় ইলেকট্রনিক্স ডিভাইস, ইলেকট্রনিক্স সিগন্যাল, ইলেকট্রনিক্স সার্কিটের ডিজিটাল সার্কিটের গঠন, বৈশিষ্ট্য, প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলি কি? ডিজিটাল ইলেকট্রনিক্স। এখন ডিজিটাল কথাটা একটু আমি, ডিজিটাল বলতে আসলে আমরা আধুনিক বুঝি, আধুনিক। আর ডিজিটাল সিগন্যাল বলতে আসলে কি বোঝায়? অ্যানালগ সিগন্যাল বলতে আমরা কি বুঝেছি? যে সিগন্যাল সময়ের সাথে পরিবর্তন হয়, অর্থাৎ সময়ের সাথে বিভিন্ন মান প্রদর্শন করে, তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি ডিজিটাল অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যালের সংজ্ঞা কি? ঠিক এর উল্টাটা, যে সিগন্যাল সময়ের সাথে নির্দিষ্ট মান প্রদর্শন করে। দেখো এই যে এই মানটা ফিক্স না, তুমি যত সময় পার করছো এই মানটা একদম ফিক্সড, এর কম বাড়া আছে, এটা কমছে বাড়ছে না। কিন্তু অ্যানালগ সিগন্যাল কি ছিল? এটা সময়ের সাথে এরকম পরিবর্তন হয়েছে, সময়ের সাথে এটা কিছুক্ষণ পর পর এর মান চেঞ্জ হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি অ্যানালগ সিস্টেম বা অ্যানালগ সিগন্যাল, এটাকে আমরা বলছি ডিজিটাল সিগন্যাল। আশা করি বুঝতে পেরেছো। ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্সের ধারণা ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, নেক্সট টপিকে চলে যাব আমরা। এই অধ্যায়টা খুবই ছোট, খুব বেশি পড়াশোনা নেই, আমরা কিছু সংজ্ঞা নিয়েই আজকে আলোচনা করব। যেহেতু ডিজিটাল ইলেকট্রনিক্সের পরিচিতি, তাই কিছু জিনিসের পরিচয় নিয়ে আলোচনা করব, যেগুলো এই বইয়ের পরের অধ্যায়গুলোতে কাজে লাগবে। এরপর দেখব হচ্ছে 1.1.1, সেটা হচ্ছে কি? ডিজিটাল ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্য। ডিজিটাল ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্য। ডিজিটাল ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্য, ডিজিটাল ইলেকট্রনিক্সের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্য, ডিজিটাল ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্য বলতে ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য। ডিজিটাল সিগন্যাল আবার কই থেকে আসলো ভাই? সিগন্যালের বৈশিষ্ট্য। ডিজিটাল ইলেকট্রনিক্সের ডিভাইস বা সার্কিটে যে সিগন্যাল ব্যবহৃত হয়, সংজ্ঞা ভালো করে মনে রাখো। ডিজিটাল ইলেকট্রনিক্সের ডিভাইস বা সার্কিটে যে সিগন্যাল ইনপুটে অথবা আউটপুটে নেওয়া হয়, ইনপুটে দেয়া হয়, আউটপুট থেকে নেওয়া হয়, সেই সকল সিগন্যালকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। তো এই ডিজিটাল সিগন্যালের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো ডিজিটাল সিগন্যালের স্বতন্ত্র দুটি স্তর থাকে।
কি কি স্তর থাকে? 0 1, হাই অথবা লো। 0কে আমরা সাধারণত ধরি লো, আর এরপরে যে স্তর 1 সেটাকে আমরা ধরি সাধারণত হাই। তো ডিজিটাল সিগন্যালে স্বতন্ত্র দুইটা স্তর থাকে, সে একটাকে আমরা বলি হাই আর একটাকে বলি লো। হ্যাঁ হ্যাঁ, সার্কিট 2 ক্লাস শুরু হবে, কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পরেই হয়তো বা শুরু হবে। হ্যাঁ, ওকে। তো ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য, আমার প্রথম বৈশিষ্ট্য হলো কি, ডিজিটাল সিগন্যালের স্বতন্ত্র দুইটা স্তর থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। হ্যাঁ, এই দুইটা দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এই দুইটি স্তরকে, একটাকে বলা হয় 0কে বলা হয় লো আর 1কে বলা হয় হাই। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। দুইটা স্তর যে থাকে তার মধ্যে একটাকে বলা হয় 0, যেটাকে আমরা লো বলতে পারি, আর যেটা 1 আছে সেটাকে আমরা হাই বলতে পারি। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য আর কি, যে দুইটা স্তরের একটাকে বলা হয় লো, যেটা 0 দ্বারা প্রকাশ করা হয়, আর একটাকে বলা হয় হাই, যেটা 1 দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, 3 নম্বর বৈশিষ্ট্য, এই দুটি স্তরের বাইরে, এই দুটি স্তরের বাইরে, অর্থাৎ হাই ও লো এর বাহিরে অন্য কোনো স্তর থাকে না, স্তর থাকে না। অর্থাৎ এই দুইটা স্তরই থাকে ডিজিটাল ইলেকট্রনিক্সের, 0 1। এই 0 1 এর বাইরে আর কিছু থাকে না। ঠিক আছে? হ্যাঁ, আগের থেকে বেশি শোনা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 4 নম্বর বৈশিষ্ট্য, এই যে দুইটা স্তর আছে না, এই স্তরগুলোর সংগঠন হঠাৎ করে হয়ে থাকে, এটা অর্থ কি, এই যে দুইটা স্তর আছে 0 অথবা 1, এই 0 থেকে 1 হতে বা 1 থেকে 0 হতে কোনো সময় লাগে না, মানে পলকে এই যে 0 থেকে 1 হয়ে যাচ্ছে, আবার 1 থেকে ডিরেক্ট 0 হয়ে যাচ্ছে। এই যে 0 থেকে 1 হতে বা 1 থেকে 0 হতে যে আমরা একটা স্তর চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হতে সময় লাগে না, বা এত নগণ্য সময় লাগে যেটাকে, এই যে সময়টাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স সিগন্যালের বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে, ডিজিটাল ইলেকট্রনিক সিগন্যালগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে আমাদের যে সেলফোন, এটাতেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বিশেষ করে যত ডিজিটাল ডিভাইস আছে এখন বর্তমানে, টিভি, ল্যাপটপ, কম্পিউটার, তারপর হচ্ছে ফোন, সেলফোন, এয়ার কন্ডিশন, এগুলো সব জায়গায় যেগুলো প্রসেসর আছে, আইসি আছে, সব জায়গায় মূলত ডিজিটাল ইলেকট্রনিক্সের ব্যবহার আছে, এবং প্রচুর পরিমাণে আছে। ডিজিটাল ইলেকট্রনিক্স ছাড়া ইলেকট্রনিক্স ডিভাইস বা ডিজিটাল ডিভাইস কল্পনাই করা যায় না। স্মার্ট ওয়াচ, সব জায়গায় আছে ব্যবহার। তো আমরা এই টপিকও শেষ, এরপরে একটা টপিক দেখব, ডিজিটাল সিগন্যাল এর লজিক লেভেল।
এই যে আমরা ডিজিটাল সিগন্যাল দেখলাম না কিছুক্ষণ আগে, ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য দেখলাম। ডিজিটাল সিগন্যাল কি? যেটা সময়ের সাথে একটা নির্দিষ্ট মান প্রদর্শন করে, অর্থাৎ এর চেঞ্জ খুবই কম হয়, তাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলি। এবং ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য দেখলাম যেটা দুইটা স্তর থাকে, হ্যাঁ। এবং ডিজিটাল সিগন্যালের দুইটা স্তর বা স্টেপ দেখলাম, 0 অথবা 1 হতে পারে। এবং আমরা এখন ডিজিটাল সিগন্যালের লেভেল নিয়ে পড়াশোনা করব। লেভেলটা আসলে কি? ডিজিটাল সিগন্যালের লজিক লেভেল। লজিক লেভেল এর সংজ্ঞা যদি আমি দিতে যাই তাহলে বলতে হবে সিগন্যালের সহজ ভাষায় সংজ্ঞা লিখে দিই। এই সংজ্ঞাগুলো বইয়ে পাবা না। সিগন্যালের স্তরসমূহের পরিবর্তনের ধরনকেই লজিক লেভেল বলা হয়। একটু এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবা। এই ডিজিটাল সিগন্যালের যে স্তরসমূহ 0 অথবা 1, 1 অথবা 0, এই যে 0 থেকে 1 বা 1 থেকে 0 যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ধরনকেই লজিক লেভেল বলে। এই লজিক লেভেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ লজিক লেভেল, আরেকটা হচ্ছে নেগেটিভ লজিক লেভেল। হ্যাঁ, তো লজিক লেভেল কি? এই যে ডিজিটাল সিগন্যালের স্তর যেগুলো আছে, স্টেজ যেগুলো আছে 0 অথবা 1, এগুলো 0 থেকে 1 বা 1 থেকে 0 যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ধরনকে কিভাবে পরিবর্তন হচ্ছে তার উপর, এই পরিবর্তনের ধরনকেই বলছি আমরা লজিক লেভেল। এই পরিবর্তনের ধরন আবার দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ লজিক লেভেল আর একটা হচ্ছে নেগেটিভ লজিক লেভেল। এই লজিক লেভেলটা এই যে দুইটা সংজ্ঞা দিলেই বুঝতে পারবা পজিটিভ লজিক লেভেল আসলে কি। পজিটিভ লজিক লেভেল কি? যে লজিক লেভেলে সিগন্যাল লো থেকে হাই হয় তাকে কি বলে? পজিটিভ লজিক লেভেল বলে। কিভাবে দেখো, এটাই হচ্ছে পজিটিভ লজিক লেভেল। অর্থাৎ প্রথমে 0 ছিল, সেখান থেকে কি হয়ে গেছে? 1। যে লজিক লেভেলে সিগন্যাল লো থেকে, অর্থাৎ 0 থেকে হাই হয়, 1 হয়, 0 থেকে যখন উপরে উঠবে 1 হবে, তখন সেটাকে আমরা বলছি পজিটিভ লজিক লেভেল। নেগেটিভ লজিক লেভেল কি হবে তাহলে বলো? নেগেটিভ লজিক লেভেল কি হবে? যে লজিক লেভেলে সিগন্যাল হাই থেকে লো হয়, মানে উল্টাটা, হাই থেকে, এটাকে কিভাবে বলা যায়? না, এটা একটু সুন্দরভাবে বলা যায়। সেটা হইল যে পজিটিভ লজিক লেভেল আমরা কিভাবে সংজ্ঞা দিতে পারি? যে লজিক লেভেল 0 থেকে শুরু হয়ে উপরের দিকে যায়, 0 থেকে শুরু হয়ে উপরের দিকে যায়, তাকে আমরা বলছি পজিটিভ লজিক লেভেল। হাই তো হবেই, এই ক্ষেত্রেও 0 থেকে শুরু হয়ে হাইয়ের দিকেই যাবে, কিন্তু এখানে বলতে হবে লো থেকে শুরু হয়ে উপরের দিকে যায়।
এবং অবভিয়াসলি হাই হয়। এই যে 0 থেকে শুরু হয়, লো থেকে শুরু হয় এবং উপরের দিকে যায়, 1 এর দিকে যায়, তাকে আমরা বলছি পজিটিভ লজিক লেভেল। আর নেগেটিভ লজিক লেভেল কাকে বলছি? যে লজিক লেভেল সিগন্যাল লো থেকেই শুরু হয়, লো থেকে শুরু হয়ে নিচের দিকে যায়, নিচের দিকে যায় এবং হাই হয়, হাই হয়, তাকে কি বলে? নেগেটিভ লজিক লেভেল বলা হয়। এটা কিভাবে হয়? 0 উপরে থাকে আর 1 নিচে থাকে। এটা হচ্ছে 0 থেকে নিচের দিকে 1-এ আসে। একটু বলি এই দুইটা ডিফারেন্স কি। দেখো পজিটিভ লজিক লেভেলের শুরু কিন্তু 0 থেকেই হয়েছে, কিন্তু সেটার উপরের পোরশনটা কি 1, সেটার উপরের পোরশনটা কি 1, হাই পোরশনটা কি 1। আর নেগেটিভ লজিক লেভেলে কি 0 থেকেই শুরু হয়েছে কিন্তু নিচের পোরশনটা হচ্ছে 1। পজিটিভ লজিক লেভেলে উপরের পোরশনটা বা উপরের অবস্থানটা হলো 1, আর নেগেটিভ লজিক লেভেলের নিচের পোরশনটা হচ্ছে 1। হ্যাঁ, পজিটিভ লজিক লেভেল কাজে লাগে, আমরা সার্কিট দেখব, সেটা হচ্ছে যেটা আমরা বলি অ্যাক্টিভ হাই সার্কিটে পজিটিভ লজিক লেভেল কাজে লাগে, আর অ্যাক্টিভ লো সার্কিটে নেগেটিভ লজিক লেভেল কাজে লাগে। কিন্তু কেন কাজে লাগে নেগেটিভ লজিক লেভেল? কারণ এখানে 0ই বড়, 1 ছোট। আর পজিটিভ লজিক লেভেলে 0 ছোট, 1 বড়। হ্যাঁ, যদিও 0 1 বড় ছোট অবশ্যই 1 বড়, কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় লজিকের উপর ভিত্তি করে। তো পজিটিভ লজিক লেভেলে 0 ছোট, 1 বড়, অর্থাৎ 1 উপরের দিকে। আর নেগেটিভ লজিক লেভেলে 0 বড়, 1 ছোট, অর্থাৎ সেটা 1 নিচের দিকে চলে যায়। ঠিক আছে, লজিক লেভেল সম্পর্কে আমরা পড়াশোনা করলাম। এখন আমরা ভোল্টেজ লেভেল নিয়ে একটু পড়াশোনা করব। ওকে, আমরা একটু ভোল্টেজ লেভেল নিয়ে পড়াশোনা করব। একটু চেক করি, দাঁড়াও। ওকে, ডিজিটাল সিগন্যাল এর ডিসি ভোল্টেজ লেভেল, ডিজিটাল সিগন্যালের ডিসি ভোল্টেজ লেভেল। ভোল্টেজ লেভেলটা কি? আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যালের বিভিন্ন সিগন্যাল নিয়ে পড়াশোনা করেছিলাম, তাই না? বিভিন্ন সিগন্যাল নিয়ে পড়াশোনা করছিলাম। তো সেখানে আমি সিগন্যালের বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা করছিলাম যে 1 অথবা 0, 1 অথবা 0, এই 1 অথবা 0-র মাঝামাঝি বরাবর কিছু থাকে না। এটা একটু ডিটেইলে আমরা একটু দেখবো জাস্ট। যেটাকে আমরা বলছি ডিসি ভোল্টেজ লেভেল। ওকে, ডিজিটাল সার্কিট তৈরি করা হয় টিটিএল এর মাধ্যমে। টিটিএল কি? ট্রানজিস্টর লজিক, এটাকে বলা হয় টিটিএল। ট্রানজিস্টর লজিক, এটাকে বলা হয় টিটিএল। এটার মাধ্যমে ডিজিটাল সিগন্যাল তৈরি করা হয়। আরেকটা ডিভাইসের মাধ্যমে তৈরি করা হয়, সেটা হচ্ছে সিমস। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি মসফেট। এই সার্কিটের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল তৈরি করা হয়। এই দুইটা পদ্ধতিতে তৈরি করা হয়। তো টিটিএল এর ডিসি লজিক লেভেলটা কি রকম একটু বলি। অর্থাৎ এই যে ট্রানজিস্টর যেটা দেখছো, এটা অবশ্যই একটা ইলেকট্রনিক্স ডিভাইস। ট্রানজিস্টর যেটা দেখছো সেটাও একটা ইলেকট্রনিক্স ডিভাইস। তো ট্রানজিস্টরের যে ভোল্টেজটা আছে,
এটা তো 0 অথবা 1 দেয়া হয় না। ট্রানজিস্টরের ভোল্টেজ 5, 10, 15, 20 সেটা কিভাবে দেওয়া হয় আমরা এটা একটু দেখব জাস্ট। হ্যাঁ, তো মূলত ডিজিটাল সিগন্যালের লজিক লেভেল 0 হবে অথবা 1 হবে, এর বেশি আর কোনো স্টেজ থাকবে না, হয় 0 থাকবে না হলে 1 থাকবে। তো ট্রানজিস্টরে কিন্তু 0, 1 দেওয়া হয় না, ট্রানজিস্টরে ভোল্টেজ দেওয়া হয়, ডিসি ভোল্টেজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে দেওয়া হয়। তো আসলে ওই ভোল্টেজগুলো দ্বারা 0, 1 কিভাবে প্রকাশ করে একটু দেখি। তো 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট, 0 ভোল্ট থেকে 0.8 ভোল্টকে আমরা 0 স্টেজ ধরি টিটিএল লজিক গেটের ক্ষেত্রে। এরপরে 0.8 থেকে 2 ভোল্ট পর্যন্ত আমরা নো স্টেজ ধরি, নো স্টেজ মানে এখানে কোনো কাজ হবে না। যদি টিটিএল লজিকে 0.8 থেকে 2 ভোল্ট দাও তাহলে ডিজিটাল সিগনালে কোনো সিগন্যালই শো করবে না। 0 থেকে 0.8 দিলে ডিজিটাল সিগন্যালে 0 শো করবে, 0.8 থেকে 2 ভোল্টেজ দিলে ডিজিটাল সিগন্যালে কোনো কিছুই শো করবে না, 2 ভোল্ট থেকে 5 ভোল্ট দিলে 1 স্টেজ বা হাই স্টেজ শো করবে। ঠিক আছে, কোনো টিটিএল লজিকে 0 থেকে 0.8 দিলে সেখানে 0 শো করবে, 0.8 থেকে 2 ভোল্টেজ দিলে ডিজিটাল সিগন্যালে কোনো সিগন্যালই শো করবে না, 2 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ দিলে ডিজিটাল সিগন্যালে 1 শো করবে। এটা হচ্ছে টিটিএল লজিক লেভেলের ডিসি ভোল্টেজ লেভেল, অর্থাৎ এত ভোল্টেজ দিলে 0 শো করে, এত ভোল্টেজ দিলে 1 শো করে, আবার কিছু রেঞ্জের ভোল্টেজ দিলে কোনো কিছুই শো করে না। এটা হচ্ছে একটা সার্কিট দিয়ে যেটা আমরা ডিজিটাল সিগন্যাল বানাই সেটার একটা সার্কিটের বৈশিষ্ট্য দেখলাম, ডিসি ভোল্টেজ লেভেল। এরপর সিমসেরটা দেখি একটু। হ্যাঁ, জাহিদ ভাইয়ের সার্কিট টু ক্লাস নিচ্ছে, তো আমার ক্লাস এখনই শেষ হয়ে যাবে। আমি শেষ করে দিব এখনই শেষ করে দেব। ওকে, এবার হচ্ছে সিমসের ভোল্টেজ লেভেল কিরকম। 0 থেকে 1.5 হচ্ছে 0 স্টেজ বা লো স্টেজ, 1.5 থেকে 3.5 এটা হচ্ছে নো স্টেজ, অর্থাৎ এখানে কোনো সিগন্যাল শো করবে না। এরপর 3.5 থেকে 15 ভোল্ট পর্যন্ত 1 স্টেজ বা হাই স্টেজ শো করবে। এটা দুই পদ্ধতিতে ডিজিটাল সিগন্যাল তৈরি করা যায়, একটা হচ্ছে টিটিএল বা ট্রানজিস্টর লজিক, আর একটা হচ্ছে সিমস পদ্ধতিতে। তো সিমসের ভোল্টেজ লেভেল 0 থেকে 1.5 যখন দিব তখন হচ্ছে 0 স্টেজ শো করবে বা লো স্টেজ শো করবে, 1.5 থেকে 3.5 যখন দিব তখন হচ্ছে নো স্টেজ বা কোনো সিগন্যাল শো করবে না, 3.5 থেকে 15 ভোল্ট যখন দিব তখন 1 স্টেজ বা হাই স্টেজ শো করবে। অ্যান্ড টিটিএল এর ক্ষেত্রে 0 থেকে 0.8 পর্যন্ত 0, 0.8 থেকে 2 ভোল্টেজ পর্যন্ত নো স্টেজ, অ্যান্ড 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে হাই স্টেজ শো করে। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের ডিসি ভোল্টেজ লেভেল। ঠিক আছে, ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা কয়েকটা সংজ্ঞা দেখব, তাহলেই আজকের ক্লাস শেষ। এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, সব কিছুই জানা উচিত তোমাদের। ওকে, প্রথম সংজ্ঞা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি কি এটা জানা দরকার তোমাদের। ফ্রিকোয়েন্সির সংজ্ঞা যদি দেই, কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করে, কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করে তাকে ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি বলে।
কিভাবে দেখো, কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে সাইকেল, আচ্ছা সাইকেল কাকে বলে এটা একটু বলি। সেটা হইলো এই যে একটা সিগন্যাল শুরু হয়ে আবার যখন ওই শুরুর প্রান্তে আসে সেটাকে একটা সাইকেল ধরা হয়। এখান থেকে এই পর্যন্ত এটা একটা সাইকেল, এই শুরু থেকে আবার শুরুর প্রান্তে যখন যায় সেটা হচ্ছে দুইটা সাইকেল। তো এটা যদি 1 সেকেন্ডে ঘটে যায়, এর সময় যদি 1 সেকেন্ড হয়, এই দুইটা সাইকেলের সময় যদি 1 সেকেন্ড হয়, তাহলে এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি আমি বলবো 2 হার্টজ। এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি আমরা বলবো 2 হার্টজ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হচ্ছে সাইকেল পার সেকেন্ড। বা এটার একক হার্টজ বলা হয়, হার্টজ। একে প্রকাশ করা হয় এফ দ্বারা, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় ফ্রিকোয়েন্সিকে। আর এটাকে আমরা বলতে পারি সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে একটা সিগন্যালের কত সাইকেল পার হয় সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওকে। দ্য সেকেন্ড ওয়ান, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটা কি? এই যে এটা একটা সিগন্যাল না, এই সিগন্যালে কয়টা সাইকেল আছে এখানে দেখো তো। বলছি কি শুরু থেকে শুরুর শেষের প্রান্ত, আবার সেই প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, তার মানে এখানে একটা সাইকেল, এখান থেকে এটা একটা সাইকেল, এখান থেকে এটা আরেকটা সাইকেল, তাহলে এই লেভেল অ্যান্ড এই লেভেল, তাহলে এখানে দুইটা সাইকেল আছে। তো টাইম পিরিয়ডটা কি? টাইম পিরিয়ড হলো কোনো সিগন্যালের একটি সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলে। তাই টাইম পিরিয়ডটা কি? এই যে এতটুকুকে বলা হয় টাইম পিরিয়ড। অর্থাৎ একটা সিগন্যালের একটা সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি কাকে বলে? 1 সেকেন্ডে একটা সিগন্যালের কতগুলো সাইকেল সম্পূর্ণ হচ্ছে, যতগুলো সাইকেল 1 সেকেন্ডে সম্পূর্ণ হচ্ছে সেইটাই ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো টাইম পিরিয়ডকে প্রকাশ করা হয় টি দ্বারা, আর টি ইকুয়ালস টু 1/f, অর্থাৎ টাইম পিরিয়ডটা হচ্ছে ফ্রিকোয়েন্সির বিপরীত। টাইম পিরিয়ডটা কি? ফ্রিকোয়েন্সির বিপরীত। এই গেল ফ্রিকোয়েন্সি, এই গেল টাইম পিরিয়ড। এরপরে হচ্ছে রাইজ টাইম। ওকে, এখানে আরেকটা চিত্র আঁকি। ওকে, এই চিত্র থেকে আমরা 3টা সংজ্ঞা পড়ব। প্রথম সংজ্ঞা হচ্ছে রাইজ টাইম। কোনো সিগন্যাল লো থেকে শুরু হয়ে হাই স্তরে পৌঁছাতে যে সময় লাগে তাকে রাইজ টাইম বলে। এই যে দেখো, এই যে লো থেকে এই হাই পর্যন্ত পৌঁছাইলো, এই সময়টাকেই বলছি আমরা রাইজ টাইম।
যদিও এইটুকু আমি দেখাচ্ছি না, এইটুকু খুবই অল্প সিগন্যাল থাকে, তো এজন্য আমরা ছোট সিগন্যালটা দেখাচ্ছি না। তো কোনো সিগন্যাল শুরু থেকে হাই স্তরে অর্থাৎ লো স্তর থেকে লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে যাইতে যে সময় লাগে সেটাকে বলা হয় রাইজ টাইম। রাইজ টাইমের বাংলা কি, মানে উঠতি সময়। একটা সিগন্যাল যে উঠতেছে, ছোট থেকে বড় হচ্ছে, এই উঠতে যে সময় লাগে সেটাকে বলা হয় রাইজ টাইম। ফল টাইম কি, নামতে যে সময় লাগে। দেখো একটা সিগন্যাল রাইজ টাইম কি ছিল, একটা সিগন্যাল উঠতে যে সময় লাগতেছে অর্থাৎ লো লেভেল থেকে হাই লেভেলে যাইতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে, আর 2 মিনিট, সেটাকে বলা হচ্ছে রাইজ টাইম। আর হচ্ছে ফল টাইম কি, কোনো সিগন্যাল হাই লেভেল থেকে লো লেভেলে আসতে অর্থাৎ নামতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে কি ফল টাইম। দ্য আনাদার abbreviation is ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল কি, ডিউটি সাইকেল কি, ডিউটি সাইকেল হলো পালস ওয়াইড, পালস ওয়াইড ডিভাইডেড টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, এটাকে বলা হয় ডিউটি সাইকেল। টাইম পিরিয়ডটা এই যে আমরা এটা পড়ছি, পালস ওয়াইডটা একটু পড়তে হবে তাহলে আমাদের ক্লাস শেষ। পালস ওয়াইড, পালস ওয়াইডের যে সংজ্ঞা তোমাদের বইয়ে দেয়া আছে এটা একটু ডিফিকাল্ট সংজ্ঞা দেয়া আছে। সহজভাবে একটা সিগন্যাল হাই লেভেলে গিয়ে যতক্ষণ পর্যন্ত স্থির থাকে, একটা সিগন্যাল হাই স্তরে গিয়ে যতক্ষণ পর্যন্ত স্টেবল থাকে, এই যে এতটুকু, এটা হাই লেভেলে চলে গেছে না সিগন্যালটা, হাই লেভেলে গিয়ে একটা স্টেবল পজিশনে চলে গেছে, স্থির পজিশনে, এই এই স্টেবল পজিশনটাকেই বলছি আমরা পালস ওয়াইড। এই স্টেবল পজিশনটাকে আমরা বলছি পালস ওয়াইড। এই পালস ওয়াইডকে প্রকাশ করা হয় টিডাব্লিউ দ্বারা। আর ডিউটি সাইকেলটা কি, ডিউটি সাইকেল হলো টিডাব্লিউ ডিভাইডেড টি। টি কোনটা, টাইম পিরিয়ড। তো ডিউটি সাইকেল কি, পালস ওয়াইড ডিভাইডেড টাইম পিরিয়ড। পালস ওয়াইডটা কোনটা, একটা সিগন্যাল হাই হয়ে যে সময় পর্যন্ত স্থির থাকে সেটাকে আমরা বলছি পালস ওয়াইড। আর টাইম পিরিয়ড কি, একটা সিগন্যালের একটা সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে আমরা বলছি টাইম পিরিয়ড। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্ত।